লাইফস্টাইল অফিসিয়ালে তোমাদের আরও একবার স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করছি। তো তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। আর এখন আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন বাজে হচ্ছে 10টা। এই দেখো, পুরো পাক্কা 10টায় ভিডিও স্টার্ট করলাম। তো আজকে বাবু স্কুল যাবে না, কিছু কাজ আছে বাড়িতে, মানে পড়ারই কাজ আছে, সেগুলো কমপ্লিট করবে। আর আজকে একটু আমারও লেট হয়ে গেছে, সেই জন্য আজকে কোনো ভিডিও যাবে না, কারণ কালকে আমি ভিডিও ঠিকঠাক করতে পারিনি। সন্ধ্যের পর তো কোনো ভিডিওই করতে পারিনি। আসলে কালকে এসেছিলো গুরুবাপি, আর সন্ধ্যে থেকে একটু ব্যস্ত ছিলাম, তো তাই কোনো ভিডিও করতে পারিনি। আর এখন হচ্ছে স্নান করলাম, তো চা খাওয়া হয়নি, চা খাবো। আর তো রান্নার তো রয়েইছে, আর জামা কাপড় কাচা হয়ে গেছে, সেগুলো ছাদে মিলতে যাব, কিন্তু এখন মিলবো না, আগে চা খাই তারপর মিলতে যাব, কারণ এখন যা রোদ ও এমনি শুকিয়ে যাবে। তো আধ ঘন্টা 1 ঘন্টা দিলে শুকিয়ে যাবে পাতলাগুলো, আর যদি প্যান্টে মোটা গার্ডার ফাডার তো ওগুলো হয়তো 1.5 ঘন্টা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগতে পারে। তো চলো চা খাই, তারপর বাকি কথা পরে হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো, চলে এসেছি কিচেনে, চা বসিয়ে দিয়েছি। আর চান করে একটু না চা খেলে আমার তো হয়ই না। তোমরা কে কে আমার মতো আছো চা লাভার? আমার শীত কি গ্রীষ্ম কি বর্ষা কি, আমার একটু চা না হলে হয় না। তো এখনও ছাদে মিলে দিয়ে আসা হয়নি। আমি ভাবলাম একটু চা খেয়ে নিই, তারপরেই না হয় মিলে দিয়ে আসবো। আর এখন যা ছাদে রোদ, প্রচণ্ড রোদ। আর আমাদের ছাদে তো মানে রোদ ওঠা থেকে আর পড়ন্ত বিকেল পর্যন্ত একভাবেই রোদ থাকে। আর বাবু গেছে টিউশানে, বললামই যে বাবু আজকে স্কুল যাবে না, তার জন্য বেলায় রান্না হবে। তো চলো বাকি কাজকর্ম তোমাদের দেখে করবো। এই যে র্যাকটা আছে পুরোটা মানে করবো, ওই স্কচ ব্রাইট দিয়ে ঘষবো, যাতে পুরো ক্লিন হয়ে যায়। দেখতে পাচ্ছ কীরকম ভাব নোংরা নোংরা, সব পরিষ্কার করে ফেলবো। তো দেখো এখানে কিন্তু কিচেন ক্যাবিনেটটা পরিষ্কার করে নিয়েছি। কিছুই নয় বন্ধুরা, একটুখানি সার্ফের জল দিয়ে আর স্কচ ব্রাইট দিয়ে ঘষতেই কিন্তু পুরোটা পরিষ্কার হয়ে গেছে। আর ওই যে দেখতে পাচ্ছ না, ওগুলো কিন্তু কোনো রকম কোনো দাগ নয়, ওগুলো মোর্চের দাগ। তাই জন্য তোমাদের একটুখানি ঘষে দেখিয়ে দিলাম। আর এখানে বাবু পড়তে বসেছে, তবে ও স্নান হয়নি, ও এক্ষুনি উঠে পড়বে, উঠে ওকে স্নান করতে দেব। আর এই দেখো ওকে বলছি যে স্নান করে আয়, খেতে দেব। তো ও এতক্ষণ পড়াশোনা করছিল, আর আমি এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলাম বা বাকি কাজকর্মগুলো করছিলাম। তো ও ওর মতো পড়াগুলো করে আমাকে ধরতে দিয়েছিল, আর আমি কাজগুলোও সেরে ফেলেছিলাম। তবে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব বন্ধুরা। আর এখানে দেখো আমার রান্না বান্না কিন্তু কমপ্লিট। আর এদিকে করেছিলাম হচ্ছে আম দিয়ে ডাঁটা দিয়ে মাছ দিয়ে তরকারি, আর চাটনি করেছিলাম, আর উচ্ছে আলু ভাজা, যেটা আমার ছেলে খাবে না। ও খালি খাবে হচ্ছে মাছের ঝোল দিয়ে ভাত। কি করি বলো তো, খেতে চায় না, আর কি করব বলো, হ্যালো জোর করে বন্ধুরা, তো আর এখন খাওয়ানো চলে যায় এসেছি না। রান্নাঘরে, আর সন্ধ্যা এখন 7:30 বাজে। তো এখন একটু টিফিন করে নেব। বাবু গেছে পড়তে, মানে টিউশনে গেছে। ও আজকে 6টা থেকে গেছে, 6টা থেকে আসতে একটু লেট হবে। টিফিন করেই গেছে, তো আমি একটু চা খেয়ে নিই। আবার রান্না রয়েছে, এখনও কিছু হয়নি জানো তো। যা বিছনায় দেখো না, বিছনায় মানে চারিদিকে সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, পরিষ্কার করতে হবে। চলো দেখাই। কত জামা কাপড় বলো তো, সব ভাঁজ করতে হবে। এতগুলো আজকে কেচেছি, তাহলে বুঝতে পারছো। এই দেখো গোটা লুকটা দেখে নাও, আর দেখাবো না, আমি পুরোটা আজকে কিন্তু পরিষ্কার করব। আজকে এখন প্রচুর কাজ আছে, দেখতে পেলে আমি ক্লিন করে পুরোটা তোমাদের দেখিয়ে দেবো যে হ্যাঁ কতটা ভালো লাগছে, এখন কীরকম ক্লাটার লাগছে বলো তো। আর এরপরে দেখবে কত পরিষ্কার হয়ে যাবে, সেটাই করবো। আর চলো এখন আমি একটু চা খেয়ে নিই, চা না খেলে হবে না। চা রেডি হয়ে গেছে, এখন চা খেয়ে নিয়ে বাকি কাজকর্ম সারবো। আর আমি দেখো না, ক্লিপটা আর পেলাম না, কোথায় যে রাখলাম আমি নিজেই ভুলে গেছি। তো চলো চা খেয়ে নিই, তারপরে আসছি।
তো বন্ধুরা, খুব বেশি কষ্ট হলে নয়, কাউকে না, তুমি নিজে নিজে কেঁদে ভাসিয়ে দাও, তবু কাউকে তোমার ওই দুঃখের কথা নয় বলতে যাবে না। কারণ কি বলো তো, তারা তোমাকে হয়তো নিজের কষ্ট তুমি প্রকাশ করবে, তো তোমাকে সমবেদনা জানাবে, সান্ত্বনা দেবে, কিন্তু বিশ্বাস করো, তারা কিন্তু সুযোগ পেলে তোমাকে উপহাস করতে কিন্তু দ্বিতীয়বার ভাববে না। আমি যে কথাটা বললাম সেটা কিন্তু অক্ষরে অক্ষরে সত্যি। আর কি বলো তো, মানুষ জীবনে তো দুটো জিনিস কখনোই ভোলে না, সেটা আমি কেন, যে কেউ ভোলে না, আপনজনের দেয়া দুঃখ আর অপরের দেয়া সম্মান। তা আপনজনেরা একটু দুঃখ দিতে জানে, আর অপরজনেরা যদি তোমাকে সে ভালো বোঝে, তোমাকে যদি সে ভালো ভাবে চিনে যায়, সে কিন্তু তোমাকে সম্মানই দেবে, অসম্মান করবে না, যদি সে সঠিকভাবে চিনে যায়। তো এইদিকে দেখো, আমি বইয়ের র্যাকটা পরিষ্কার করে ফেললাম, মানে বইগুলো গুছিয়ে রাখলাম। আর এটা আমার প্রতিদিনের ডিউটি, আমার না ভালো লাগে না, আর ওকে ওই জন্যই বকাবকি করছিলাম যে তোর যেহেতু পড়া কমপ্লিট হয়ে গেছে, তুই তো গুছিয়ে রাখবি। আর এদিকে দেখো, ওর প্রচণ্ড ঘুম পেয়ে গেছে, তাই ওকে খেতে দিয়ে দেবো বলে তাড়াতাড়ি করছিলাম। তার জন্য ক্যামেরা ঠিকঠাকভাবে মানে এদিক ওদিক করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো কথাটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি তোমাদের কোনো দুঃখ লাগে, তো নিজের মনে কেঁদে ফেলো, কেঁদে হালকা করে দাও, কিন্তু কাউকে সেই দুঃখের কথা বলতে যাবে না। তো এখানে দেখো, আমি তো পরোটা করছি, আর করেছিলাম হচ্ছে আলু কষা। যেহেতু পরোটাটা গরম গরম করে দেবো দুজনার, তো বেশিক্ষণ লাগবে না। তো ওই দিকে দেখো, খুবই তাড়াহুড়ো করছিল। আর এদিকে দেখো, আমার সমস্ত কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, বাসনপত্র গুছিয়ে একদম রান্নাঘরে উপর করে রেখে দিয়েছি, ওগুলো সকালবেলা তুলে দেব। তো গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি, আর এদিকে কিন্তু আমার বিছনাও পরিষ্কার। তো এইখানে এসে সকালবেলা যখন বসবো, মাইন্ডটা পুরো ফ্রেশ লাগবে। সকালবেলা একটু পরিষ্কার পরিচ্ছন্ন উঠে দেখতেই ভালো লাগে। তবে এই ঘরটা অনেকটা ক্লাটার লাগছে, তোমাদের সঙ্গে একটু আলমারি বলো, আলনা বলো, এগুলো একটু সরানো হবে, তো সেটা পরে তোমরা দেখতে পাবে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, হাসি খুশি থেকো। গুড নাইট।